আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আজকের রেসিপিটি। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। শাপলা কীভাবে রান্না করে খাওয়া যায় সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপির মাধ্যমে। তো চলুন প্রথমে শাপলাটা বেছে নিই, শাপলাগুলোকে বেছে নিই। তো দেখুন শাপলাগুলোকে বেছে নিচ্ছি। প্রত্যেকটা শাপলা সুন্দরভাবে এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অনেকই সুন্দর শাপলাগুলো, অনেক সতেজ। আর শাপলা অনেকেই জানেন না যে শাপলা খাওয়া যায়, তো তাদের জন্যই আজকের এই রেসিপিটি। ভাবলাম আমরা তো খাই, আপনাদের সাথেও শেয়ার করি। আমার কাছে শাপলা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো চলুন দেখতে থাকুন। আগে এভাবে সব কটি শাপলাকেই সুন্দরভাবে বেছে নিতে হবে। তো দেখুন শাপলাগুলোকে বেছে নিয়েছি, এবার কেটে কুচি করে নিচ্ছি। সব শাপলাগুলোকে কুচি কুচি করে নিতে হবে ভাজিটা করার জন্য। শাপলা ভাজি করব, দেখতে পাচ্ছেন এভাবে কুচি করে নেবেন। শাপলাগুলোকে ছিলে প্রত্যেকটা শাপলাকে এভাবে কেটে কুচি করে নিচ্ছি। এই যে দেখুন শাপলা কুচি করা প্রায় হয়ে গেছে। এভাবে কুচি কুচি করে নেবেন শাপলা ভাজি করার জন্য। তো শাপলা কাটা শেষ হয়ে গেছে, দেখছেন কুচি করা শেষ। মানে এখানে 2 তারি শাপলা নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, দেখতে থাকুন। তো এখানে কড়াই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কড়াই গরম হয়ে আসলে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে নিব 4-5টা পেঁয়াজ কুচি করে রেখেছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে নেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে নিব কেটে রাখা কুচি করে 4-5 কোয়া রসুন কুচি করা, তারপরে 4-5টা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে আসতে হবে। পেঁয়াজ রসুন আর মরিচটাকে তেলের সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নিব 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ, চা চামচের 1 টেবিল চামচ হলুদ দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে মিশিয়ে নিব নারকেল কোরানো ছিল, নারকেল কোরানো। এটার ভিতরে নারকেল কোরানোটা দিলে অনেক খেতে টেস্ট লাগে, তার জন্য দেওয়া। শাপলাটার টেস্টটাই পুরো চেঞ্জ করে দেয় নারকেল। তার জন্য আমরা বাগেরহাটের মানুষ যারা, আমি বাগেরহাট থেকে ভিডিওটা করছি, আপনারা যারা দেখবেন, আমরা সব কিছুর ভিতরে নারকেল চিংড়ি মাছ একটু বেশি পছন্দ করি। তো কথা বলতে বলতে নারকেলের সাথে এইগুলো সব মিক্স করা হয়ে গেছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে নিব কুচি করে রাখা শাপলা কুচিগুলি। শাপলা কুচি দেখতে পাচ্ছেন দিয়ে নিচ্ছি। সব শাপলাগুলিকে দিয়ে নিব। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাপলাগুলোকে নারকেলের সাথে। আর এই মিশ্রণটার সাথে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য আমরা অপেক্ষা করব। এবার কিছু সময় পরে চলে আসলাম দেখার জন্য যে আসলে ভাজিটার কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, যে নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেল দিয়ে শাপলা ভাজি, জাতীয় ফুল শাপলা ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনারা।
আর এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা এই শাপলার রেসিপিটি ট্রাই করতে চান তারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন রান্নাটা শেষ, নামিয়ে নিয়েছি। এভাবে খুব অল্প সময় আপনারা চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। অবশ্যই জানাবেন, যারা যারা দেখবেন যে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর সবাই ট্রাই করবেন। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।